হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 154 ভিডিও পার্ট নাম্বার আজকে 31 করব। লাস্ট ভিডিওতে আমরা নিজে করে 16.3 করেছি। আজকে আমরা এখান থেকে বাকি আলোচনাটুকু করব। পল্লবী ও সিরাজ কিছু ত্রিভুজ আঁকলো যাদের দুটি কোণ অসমান। দুটি কোণ অসমান মানে কখনোই সমান হবে না দুটো কোণ। তাহলে এটা 1 নম্বর ছবি মনে করি, এটা 2 নাম্বার, এটাকে আমরা 3 নাম্বার দিই। 1 নম্বর ছবিতে দেখতে কি পাচ্ছি আমরা, AMN একটি কি ত্রিভুজ। বলেছে আমি চাঁদার সাহায্যে, প্রথমে এই ত্রিভুজটি আমি চাঁদার সাহায্যে কোণগুলি মাপি, চাঁদা বসিয়ে কোণগুলো মাপতে বলেছে। ও প্রতিটি ত্রিভুজের মানে 3টি ত্রিভুজের কোণগুলি তুলনা করি। আর সেখান থেকে মেপে দেখছি যে প্রথম যে ত্রিভুজ আছে MAN এ কোণ AMN অর্থাৎ এই কোণটার কথা বলেছে। কেমন করে বুঝলাম? মাঝখানে যেহেতু এম আছে, এরা দুজন তো তার পাশে আছে, তাহলে মাঝখানে যে থাকবে তাকেই বোঝায় AMN। এরা শুধু নিয়ম অনুযায়ী সামনে আর পিছনে থাকে। তাহলে বলছে কোনটা এদের দুজনের মধ্যে কোনটা থেকে এই কোণটি বড়, সেটা আমাদের বের করতে হবে। মনোযোগ সহকারে দেখবে যে এখানে সর্বপ্রথম এই লাইনটাকে আন্ডারলাইন করো। দুটি কোণ কিন্তু অসমান মানে সমান নয়। প্রথম কথা, চাঁদার সাহায্যে আমি প্রতিটি ত্রিভুজের কোণগুলি মাপব, ঠিক আছে। আর তার সাথে কোশ্চেনটা যদি দেখো, তার সাথে কিন্তু পরে বলেছে যে আমি উপরের প্রতিটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলি স্কেল দিয়ে মাপতে বলেছে। পরে বলেছে কিন্তু স্কেল দিয়ে বাহুগুলো মাপতে হবে। MN অর্থাৎ ত্রিভুজ তো ওটাই। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা বাহুগুলো মাপলে আমাদের সুবিধা হবে। তাহলে বাহুগুলো প্রথমে মেপে নিই। তাহলে 0তে বসাতে হয়, জানো এটা। দেখো কত দেখতে পাচ্ছি, 0 1 2 3 4 5। তাহলে AN এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার এটা মাপবো, এটা 4-এর কাছাকাছি, তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এই বাহুটি মাপি, সেটা কত, 0 থেকে 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমি লিখে দিই যে AN = 5 সেন্টিমিটার, MN = কত, 4 সেন্টিমিটার, আর AM = 3 সেন্টিমিটার। এবার এই কোশ্চেনের অ্যান্সার পাবো আমরা। বলছে যে AMN, সুতরাং কোণ AMN, দেখো এম মাঝখানে রয়েছে, তাহলে এই কোণটি বড় হবে এই কোণটা থেকে, এই কোণটা না এই কোণটা। এই জন্য বাহুগুলো আমাকে হেল্প করবে, তাই না। বাহুগুলো কি দেওয়া আছে দেখো, সব থেকে বড় কি 5 এই বাহুটি, তার বিপরীত কোণ এই জন্যই বড়, গ্রেটার দেন দেওয়া আছে মানে বড়। এবার দেখতে হবে এ তো হয়েছে, এদের দুজনের মধ্যে সব থেকে ছোট কোণটা, 4 না 3, সব থেকে ছোট দেখো 3 কি AM, তাহলে দেখো AM তাই এর বিপরীত কোণ খোঁজো, এই বাহুর বিপরীত কোণ, যেমন এই বাহুর বিপরীত কোণ M পেয়েছি। তাহলে 5-এর পরে সব থেকে ছোট 4 বাদ দিয়ে, মানে 5 তো হয়েছে। এবার এদের থেকে সব থেকে ছোট কোণটা 3, তাহলে এই যে 3-এর বিপরীত কোণ কোনটা, N। তাহলে এখানে অপশন তো দেওয়া নেই, এখানে আমাদের লিখতে হবে M অ্যাকচুয়ালি দুটোই হবে, এটাও তো এই কোণটা থেকে ছোট, আবার এই কোণটা থেকে ছোট। তাহলে নেব কোনটা, এখানে তো অপশান দেওয়া নেই, আমি এটাও নিতে পারি এটাও নিতে পারি। তো চলো 5 তো হয়েছে, 5 সেন্টিমিটারের বিপরীত কোণ M, তার থেকে ছোটটা খুঁজি। তাহলে 3কে আমরা বাদ দিয়ে দেবো, এটাকে বাদ দিচ্ছি। তাহলে 5-এর থেকে ছোটকে, মানে বড় থেকে ছোটোর দিকে আসলে 4 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে 4 সেন্টিমিটারের বিপরীত কোণ কি, E। তাহলে এখানে আমি লিখতে পারি কোণ MAN, কোণ MAN।
এর থেকে এই কোণটা বড়, এই কোণটা বড়। কেন বড়? চাঁদার সাহায্যে এবার মেপে দেখছে যে কেন বড় হচ্ছে। এখানে কোশ্চেনে যেহেতু বলেছে চাঁদার সাহায্যে, তাহলে আমরা একবার চাঁদা বসিয়ে চেক করে নেব। তাহলে এখানেই এই পয়েন্টটা এখানে বসাবো, আর মনে রাখবে এই যে জিরোটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এন এর মধ্যে রাখবো। দেখো কি করে মাপছি আমি, এন বাহুর সাথে সমান করব। তাহলে এই কোণটা কত ডিগ্রি পাবো? এই যে জিরো থেকে শুরু করব, জিরো, এটা 0, 10, 10, 20, 30, 40, 50, 60, মানে এই কোণটি আমার 60 ডিগ্রি। ঠিক একইভাবে এই কোণটা মাপবো। তাহলে আমি আবার চাঁদা ঘুরিয়ে বসাবো, যেখানে মাপবো সেখানে কিন্তু এই পয়েন্টটা দিতে হয়। পয়েন্ট চলে গেল, এখানে আমরা বসাবো। তাহলে কত ডিগ্রি? জিরো এইদিকে আছে, দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 80 আর 90-র মাঝখানে, তাহলে কত হবে? 85। এই কোণটি দাঁড়াচ্ছে আমার 85 ডিগ্রি। এই কোণটাও মেপে নিই। তাহলে এবার আমরা এখানে বসাবো, আর এটা জিরোর সাথে মেলাবো। তাহলে এদিকে জিরো আছে, 0, 10, 20, 30, 30, 40-র মাঝখানে, দেখো 30 আর 40-র মাঝখানে, তাহলে কত হবে? 35। তাহলে 35 ডিগ্রি। তাহলে দেখো এটা 85 ডিগ্রি, তাহলে এ এম এন 85 ডিগ্রি। তার থেকে ছোট বলছে, তার থেকে ছোট কোণ বের করো, এটা নয়, এটা তার থেকে ছোট কোণ করতে 60 ডিগ্রি। তাহলে এম এন এই জন্যই এর থেকে এই কোণটা বড়। তাহলে এখানে বসাবো আমরা কোণ এম এ এন। এটা একটা উত্তর হয়ে গেল আমাদের। এরপরে দেখো আমরা সেকেন্ড নাম্বারটা করব, অর্থাৎ পি এ এন। তাহলে পেন এ, পি এ এন, পি পি এ এন, এই কোণটি বড় হবে কোন কোণটি থেকে? পি এন এ এই কোণটি থেকে, না এপিএন থেকে? এখানে কিন্তু অপশন দেওয়া আছে এপিএন থেকে। এই কোণটি বড় হবে এটা থেকে না এটা থেকে? কিন্তু স্পষ্ট চোখেই দেখতে পাচ্ছি এই কোণটা থেকে এই কোণটা বড় হবে, এটা তো অনেক বড়, তাই না? কিন্তু কি করে করতে হবে সেটা দেখবো, আর তার সাথে এর যে বাহুগুলি আছে সেটাও কিন্তু বলছে যে প্রতিটি বাহু স্কেল দিয়ে মেপে দেখি। তাহলে একসাথেই আমরা কাজটা করব। তো প্রথমে তো আমি ত্রিভুজটা অঙ্কন করেছি। এবার আমরা সর্বপ্রথম চাঁদা, যেহেতু বলছে চাঁদার সাহায্যে মেপে দেখতে, তো চলো আমরা প্রথমে চাঁদার সাহায্যে মেপে দেখি। অর্থাৎ প্রথমে এই কোণটি দেখি এটা কত ডিগ্রি কোণ আছে। এই কোণটা যেহেতু মাপবো, তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো, আর এই বাহুর সাথে এই যে জিরো দেখতে পাচ্ছি সেটা মেলাবো। তাহলে কত ডিগ্রি? দেখো 0, 0, 10, 20, 30, 40, 50, এই যে দেখো 60 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটি কিন্তু আমার 60 ডিগ্রি। এবার এই কোণটি মাপি। এটা কত দেখি? এদিকে 0 রয়েছে, 0, 10, 20, কত? 30, দেখতে পাচ্ছি 30 ডিগ্রি কোণ। এই দিক থেকে গেলে কিন্তু উপরেটা নিতে হবে, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবার এই কোণটা মাপবো। তাহলে এই কোণটা দেখো, এই দিক থেকে আমরা জিরো থেকে শুরু করব, কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কাছাকাছি। তাহলে মেপে দেখলাম যে এই কোণটি কত? 90 ডিগ্রি। তাহলে আমরা যদি লিখি কোণগুলো, প্রথমে এই কোণটা লিখব পি এ এন, পি এ এন, সেটা কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি। এই কোণটা যদি লিখতে হয় তাহলে কি করে লিখব? এনটাকে মাঝখানে রাখবো, পি এন এ লেখার প্যাটার্নটাও জানতে হবে। পি এন এ, সেটা কত? 30 ডিগ্রি। আবার যখন পি কোণটা রাখবো মাঝখানে তখন লিখবো এই যে দেখো এপিএন, কোণ এ পি এন কত? 90 ডিগ্রি। সবগুলোই যোগ করে দেখো 180 হবে। যেমন এই কোণটার ক্ষেত্রে 35, 60, 85, এই দিকটাও লক্ষ্য রাখতে হবে,
যে তিনটি কোণের সমষ্টি আবার 180 হচ্ছে কিনা। প্রত্যেকটি কোণের সমষ্টি মনে রাখবে 180 ডিগ্রি হয়। এবার যেটা কোশ্চেন করেছে সেই কোশ্চেনটা অ্যান্সার করব আমরা। কোণ পি এ এন বড় কোনটার থেকে? দেখো পি এ এন পি এ এন পি এ এন ওকে, মানে এটা বড় কার থেকে? 90 থেকে তো বড় নিশ্চয় নয়। 60 কি 90 থেকে বড়? না, 90 থেকে 60 কি ছোট, তাই না? কেন কি পি এন এর মান কত? 60 ডিগ্রি। বলছে এটা বড় হতে হবে কোনটা থেকে? পি এন এ 30 ডিগ্রি আর এপিএন হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা তো হবে না, এটা তো এর থেকেও বড়। তাহলে আমার হবে পিএনএ। তাহলে অ্যান্সার হবে কোণ পিএনএ, পিএন এর থেকে বড়। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এবার দেখো আমরা স্কেলের সাহায্যে আমরা কি করব, তার যে বাহুগুলি আছে সেটাও মেপে নেব। কত সেন্টিমিটার? দেখো 4 সেন্টিমিটার। তাহলে এএন ইকুয়াল টু 4 সেন্টিমিটার। পিএন মাপি কত? 2 সেন্টিমিটার। পিএন না পিএন না, এপি, সরি, এপি 2 সেন্টিমিটার। তারপরে মাপবো পিএন, সেটা কত? 3.5। এটা হচ্ছে পিএন 3.5 সেন্টিমিটার। এটা কিন্তু এপি। ওকে, এই তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা মেপে নিয়েছি। সেক্ষেত্রে দেখো 4 সেন্টিমিটার, বড়টা হয়েছে 4 সেন্টিমিটার। এএন, এই যে এএন এর বিপরীত বাহু তো হবেই না, কেন এ সব থেকে বড়। আমাকে বলেছে এই দুটোর মধ্যে এটা দেওয়া আছে বড়, তো বলছে ছোটোটা লিখতে। ছোটোটা কত? 30 ডিগ্রি। তার জন্য দেখো এপির দৈর্ঘ্য সব থেকে কম হবে মনে হয়। দেখো এপির দৈর্ঘ্য কম, তাই না? কেন কি যে বাহু, যে কোণ কম মানে ডিগ্রি কম, তার বিপরীত বাহু দৈর্ঘ্যটাও কম হবে। যে কোণের মান বড় তার বিপরীত বাহুটাও কি হয়? বড় হয়। তে রয়েছে নিশ্চয়? এবার চলো আমরা তৃতীয় ছবিটা করব। এবার দেখো তৃতীয় ছবিটা, এফ এ এন। এই ত্রিভুজটাতে কি দেখতে পাচ্ছি? এফ এন এ, এফ এন এ, এফ এন এ অর্থাৎ এই কোণটার কথা বলেছে। এফ এন এ, এফ এন এ ছোট, এফ এন এ, এফ সরি কি পড়ছি আমি, এফ এন এ এই দিকটায় আছে, তো এফ এন এ আমি এফ এন দেখছি। এফ এন এ এই কোণটা ছোট, এই কোণটি ছোট কার থেকে? এফ এ এন, এফ এ এন থেকে না এ এফ এন থেকে? এ এফ এন থেকে। তাহলে চোখেই দেখতে পাচ্ছি এর থেকে অবশ্যই এটা বড় কোণ। তাহলে এটাই আমাদের দেখে নিতে হবে কি করে। তাহলে প্রথমেই বলেছিল কি চাঁদার সাহায্যে মেপে দেখতে। তো চলো প্রথমে আমরা এই কোণটা চাঁদার সাহায্যে মেপে দেখি। কি করে বসাতে হয় সেটা আমি শিখিয়েছি। কত ডিগ্রি দেখতে পাচ্ছি? দেখো 90 ডিগ্রি। তাহলে এই কোণটি কত আমার? 90 ডিগ্রি। তাহলে কি করে লিখব? এফ এ এন, এটাকে মাঝখানে রাখতে হয় 90 ডিগ্রি। এবার এন কোণটা মাপবো, যেহেতু এই কোণটা বলেনি তো সেই কোণটা মেপে লাভ হবে না, আমি এন কোণটা মাপছি। তাহলে কত ডিগ্রি? দেখো এটা 40 আর 50-এর মাঝামাঝি, অর্থাৎ কত? 45 ডিগ্রি। আর আমরা জানি এইটি যদি 90 ডিগ্রি হয়, একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুজনের যোগফল অবশ্যই 45, মানে এটাও 45 এটাও 45 হতেই হবে, তাই না? কেন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। তাহলে এটাকে লিখব এফ এন এ, কোণ এফ এন এ, এফ এন এ সেটা কত পেলাম? 45 ডিগ্রি। এবার যে আমার কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনটা আমরা দেখিনি। কোশ্চেনটা বলেছে কোণ এফ এন, ত্রিভুজ এফ এ এন, ত্রিভুজ এফ এন এ, এফ এন এ কোণ এফ এন এ, কোণ এফ এন এ, এফ এন এ এই কোণটা বড় হবে
এই কোণটা বড় হবে কার থেকে, এফ এন থেকে না এ এফ এন থেকে? তাহলে দেখো এটাও তো 45, তাই না? এটা মাপার প্রয়োজন নেই, কেন এটা 45 হয়েছে মানে এটাও 45 হতে হবে। তাহলে এই কোণটি বড় কার থেকে, এফ এন থেকে। এফ এ এন থেকে বড় দেখাতে হবে। এই দুটো তো সমান, সমান তো বলেনি আমাদের, এই যে লেস দেন দিয়ে দিয়েছে, তাহলে আমাকে এই কোণটা রাখতে হবে, অর্থাৎ এফ এ এন রাখতে হবে। এটাই কিন্তু আমার উত্তর। বোঝাতে পারলাম নিশ্চয়ই? বলছে এই কোণটি থেকে না এই কোণটি থেকে বড়, তাহলে এই দুটো তো সমান, বড় তো নয়, তাহলে বড় কোনটা? বড় হচ্ছে এই কোণটা, তাহলে এফ এ এন বড়। এবার বাহুর দৈর্ঘ্যগুলো আমরা মেপে নিই স্কেলের সাহায্যে। তাহলে প্রথমে এই বাহুটিকেও মাপি, অর্থাৎ এফ এ, সেটা কত দেখছি? 1 2 3 4 3.4। এফ এ 3.4 সেন্টিমিটার। আর এফ এনটা সব থেকে বড়, সেটা 4.9 সেন্টিমিটার। এফ এন 4.9 সেন্টিমিটার। এ এনটা দেখে নিই, এটা 3.5 সেন্টিমিটার। এ এন 3.5 সেন্টিমিটার, সামান্য বেশি। অ্যাকচুয়ালি 3.5 হবে না, এটা 3.4ই হবে। কেন? যার কোণ দুটো সমান তার বাহু দুটোও সমান। আমি হয়তো ঠিকঠাক বসাইনি। এই যে দেখো 3.4ই হচ্ছে এটা। ওকে, এই যে দেখো 3.4। তাহলে এফ এর যার দূরত্ব আর এ এন এর দূরত্ব সমানই হতে হবে, কারণ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি হয়? এই দুটো বাহু সমান হতে হবে। এবার বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা করি। তাহলে এটা তো আমাদের কমপ্লিট, এখানে অ্যান্সার পেয়ে গেছি আমরা। এটার ক্ষেত্রে কমপ্লিট। এটা পেলাম এফ এ এন, আর একটা পেয়েছি এপিএন মনে হয়, না এ পি এন এ পেয়েছি, পি এন এ, এটার উত্তর এটা পেয়েছি। আর এখানে উত্তরটা আমরা পেয়েছিলাম সেটা কি? এম এ এন। তো চলো লিখে দিচ্ছি কোণ এম এ এন। এবার বাকি উত্তরগুলো করব, যে এম এন না এ এন বড়। তাহলে দেখো বলেছে এম এন না এ এন বড়, এম এন না এ এন বড়, কোনটা বড়? দেখো 5 না 4? 5, তাহলে এ এন বড়। এ এন বড়, তাহলে কোনটা চিহ্ন নেব? গ্রেটার দেন। দেখো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে সুতরাং এম এন এর থেকে বড় হচ্ছে আমার এ এন। ওকে, এটা একটা অ্যান্সার। এবার পরেরটাতে আসি। বলছে যে পি এন বড় হবে কার থেকে? পি এর থেকে না এ এন এর থেকে? পি এন বড় হবে, আমি লিখে দিই তাহলে সুবিধা হবে। পি এন বড় হবে, আমি ডাইরেক্ট অ্যান্সারটা নেব, অর্থাৎ পি এন, এই বাহুটি পি এন কত? পি এন কোথায় গেল আমাদের? 3.5। বড় হবে কার থেকে? অপশন দেখো, পি এ না এ এন এর থেকে? এ এন তো বড়, এর থেকে আবার এটা কি করে বড় হয়, তাই না? এর থেকে এটা তো বড় হবে না। না, এক সেকেন্ড, পি এনটা বড় হতে হবে। হ্যাঁ ঠিকই আছে, পি এন বড় হবে, এটা তো হবে না, এটা তো তার থেকেও বড়। পি এনটাকে বড় হতে হবে কার থেকে? এপির থেকে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এপি বা পি? আমরা নেব এপি বা পি। যে দেখো এপি মানেই তো পি, এই যে এপি, এপিকে আমরা পি এ লিখতে পারি, তাহলে সেটা 2 সেন্টিমিটার, তাহলে সেটা কি হবে? এপি। বা এইভাবে লিখতে পারো, পিএন কত? 3.5, তাহলে এখানে বসাও 3.5। এর থেকে বড় কে? মানে 2-এর থেকে বড়, তাই না? 2-এর থেকে এটা বড়, আর 4 তো বেশি বড়। এদিকে তো 4 বসাতে পারবো না, কিন্তু চিহ্নটা তো আমার গ্রেটার দেন আছে। তাহলে 2-এর জায়গায় এপি বসা দাও, আর 3.5-এর জায়গায় পিএন বসে দেবো। তাহলে এটারও অ্যান্সার পেলাম, সেটা হচ্ছে পিএ হবে। ফ্যানে চলে আসি, এ এন এর থেকে বড় বাহু খুঁজতে হবে। তাহলে এ এন কোথায়? এই যে এ এন। তাহলে সুতরাং এ এন কত? 3.4। আগে নাম্বারিংটা করাই। এর থেকে বড় কি? 4.9 অবশ্যই, 4.9, তাই না? এদের মধ্যে বড় খুঁজতে হবে। তাহলে 3.4 কত? এ এন দেখি হচ্ছে কিনা। তার থেকে বড় কি? এফ এন।
তাহলে অ্যান্সার দেখি এফ এন আছে কিনা এখানে, এই তো এফ এন। বুঝাতে পারলাম নিশ্চয়ই। এ এন এর মান কত? 3.4, আর তার থেকে বড় খুঁজতে হবে যেহেতু লেস দেন আছে। তাহলে 3.4 না 3.9? 3.9। 3.4-এর জায়গায় আমি এন বসাবো, আর 4.9-এর জায়গায় এফ এন বসাবো, তাহলে হয়ে গেল আমার অ্যান্সার। কে বড় পেয়ে গেলাম ইজিলি। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। কিন্তু দেখছি আবার গল্প আছে, ওকে চলো সেটাও করে দিই। আবার চলে আসি প্রথম ছবিতে, কেন কি এখানে কোশ্চেনটা সেটাই করেছে। এম এ এন এ ত্রিভুজে এম কোনটা দেখো, এম এ এম এন, এ এম এন, এম কোণের বিপরীত বাহু চেয়েছে। এম এম এর বিপরীত বাহু, সেটার নাম কি? এ এন। তাহলে এটার অ্যান্সার হবে কি? এ এন। এবার এম এ কোণের বিপরীত বাহু দেখো, এ কোথায় আছে? এই যে তার বিপরীত বাহুর নাম কি? এম এন। তাহলে এম এন। বুঝতে পারছো নিশ্চয়ই এটা। এবার পরেরটাতে চলে আসি। পেন এর বিপরীত বাহু, এ এর বিপরীত বাহু খুঁজতে হবে, মনে রাখবে এখানে কোণ কিন্তু এর কথা বলেছে। তাহলে এ এর বিপরীত বাহু কি? সোজা এই বাহুটি, সেটা হচ্ছে পি এন। তাহলে এখানে বসিয়ে দেবো পি এন। আবার এন বাহুর বিপরীত কোণ খোঁজো, এন বাহুর, এন কোণের বিপরীত বাহু। তাহলে এন কোণের বিপরীত বাহু কি? এপি বা পি এ। তাহলে এটা হচ্ছে পি এ। তারপরে এখানে ফ্যান ত্রিভুজটা চলে আসবো। এই যে এই ত্রিভুজে কোনটা কোণ বলেছে দেখো, বলেছে এফ এন এ, অর্থাৎ এন কোণের বিপরীত বাহু। এন কোথায় আমার? এর বিপরীত বাহুর নাম কি? এ এফ। তাহলে এখানে বসাবো এ এফ। তারপরে এফ এ এন এর বিপরীত বাহু, অর্থাৎ এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহুর নাম কি? এফ এন। তাহলে এখানে বসাবো এফ এন। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এখানে কি বলেছে দেখো, লাস্ট লাইনটা বলেছে চাঁদা ও স্কেল দিয়ে মেপে পেলাম, অবশ্যই চাঁদা স্কেল ব্যবহার করলাম, প্রতিটি ত্রিভুজের, মানে তিনটা ত্রিভুজ ছিল, বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য, মানে বড় যে বাহুটি আছে তার যে বিপরীত কোণ কি থাকে, বড় দেখলাম, বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর মানে ছোট কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কি বৃহত্তর দেখেছি। ক্ষুদ্রতর কোণের যে বিপরীত বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর কোণের দৈর্ঘ্য কি হবে? ছোট হবে, তাই না? অপেক্ষা বলেছে, যেহেতু অপেক্ষা বলছে তার থেকে কি বড় না ছোট, অবশ্যই তার থেকে এটা কি বৃহত্তর, বৃহত্তর। ওকে, এই যে দেখো আমি স্টার চিহ্ন দিয়ে লিখে দিলাম যে এর বিপরীত বাহু কোনটি, এর বিপরীত বাহু কোনটি, এম এর বিপরীত বাহু কোনটি, মানে এম কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু। ঠিক একইভাবে এখানে লিখে দিয়েছি এ কোণের বিপরীত বাহু পি এন আর এন কোণের বিপরীত বাহু পি। এখানে লিখে দিয়েছি এন কোণের বিপরীত বাহু হচ্ছে এফ এ, আবার এ কোণের বিপরীত বাহু হচ্ছে এফ এন। এরপরে নেক্সট পার্ট নাম্বার 32-তে আমরা বাকি আলোচনাগুলো করব।